السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এটি পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহ পাকের নির্দেশ প্রদত্ত এমন একটি গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান, যা আমরা প্রায় ভুলতেই বসেছি। একটি সমাজের স্থিতিশীলতা, ন্যায় বিচার, মানবিকতা রক্ষার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এর মাধ্যমে একটি সমাজ যেমন স্থিতিশীল হতে পারে, এর অভাবে একটি সমাজে বিশৃঙ্খলা, অবিচার, অন্যায় বহুগুণে বেড়ে যেতে পারে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন: কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সর্বোত্তম উম্মত হিসেবে মর্যাদা দিয়েছে। এর অবশ্যই একটা নির্দিষ্ট কারণ আছে। আল্লাহ তাআলা বলেন: তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। তার কারণ একটাই, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে নিষেধ করবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এখন সৎ কাজ বলতে আমরা কি বুঝি? সৎ কাজ আমরা আমাদের মানবিক দিক থেকেও আমরা কিছু সৎ কাজ বুঝি, শরঈ দিক থেকেও কিছু সৎ কাজ বুঝি। মোহাম্মদ আলী সাবনী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত সফাওয়াতুত তাফাসির কিতাবে সৎ কাজ এবং মন্দ কাজের একটা সমন্বয়ক সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন: আল মা'রুফু মা আমারা বিহি শারউ ওয়াস্তাহসানাহুল আকলুস সালিম। সুস্থ বিবেক এবং শরিয়ত যেই কাজকে সমর্থন দেয়, সুস্থ বিবেক এবং শরিয়ত যেই কাজকে সমর্থন দেয় তাই সৎ কাজ। ওয়ান নাহয়ু মা নাহা আনহু শারউ ওয়াল মুনকারু মা নাহা আনহু শারউ ওয়াস্তাকবাহাহুল আকলুস সালিম। আর অসৎ কাজ হলো সেই কাজ শরীয়ত যা থেকে বাধা দেয় এবং মানব মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক যা থেকে বিরত রাখে। সুস্থ মস্তিষ্ক যা পছন্দ করে, শরীয়ত যা থেকে বাধা দেয়, সেটাই হচ্ছে অসৎ কাজ। এই সংজ্ঞায় একটি গুরুত্বপূর্ণ দিক আমরা পাই, সেটি হচ্ছে শরীয়তের সাথে সুস্থ মস্তিষ্কের একটি যোগসূত্র। সুস্থ মস্তিষ্ক কখনোই শরীয়তের বিরুদ্ধে যাবে না, শরীয়ত কখনোই সুস্থ মস্তিষ্কের বিরুদ্ধে যায় না। আপনার যদি মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান, মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তাধারা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে বুঝতে হবে আপনার মস্তিষ্ক সুস্থ নেই। তাহলে আমরা সৎ কাজ এবং অসৎ কাজের একটি চমৎকার সংজ্ঞা দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে আমাদের মন, আকলুস সালিম, প্রশান্ত মন, আমাদের সুস্থ বিবেক এই কাজকে সমর্থন দিবে এবং শরীয়ত এই কাজকে সমর্থন দিবে।
আর যেই কাজের সমর্থন শরীয়ত দিবে না, যেই কাজের সমর্থন সুস্থ মস্তিষ্ক দিবে না, তা কখনোই সৎ কাজ হতে পারে না, এটি অন্যায় কাজ। এখন এটি কি আমাদের উপর ফরজ, না আমাদের ঐচ্ছিক একটা কাজ যে করলে করলাম না করলে নেই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল্লাহ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি উম্মত থাকা জরুরি, তোমাদের মধ্যে, তোমাদের মানুষের মধ্য থেকে একদল মানুষ থাকা জরুরি, যারা সৎ কাজের, আল্লাহর দিকে তারা ডাকবে মানুষকে, পাশাপাশি সৎ কাজের প্রতি আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সৎ কাজ থেকে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা একদল মানুষের উপর ফরজে কেফায়া, এটা করতেই হবে। এটা যারা জানে, যারা বুঝে, তাদের উপর একটি ফরজ কর্তব্য, তাদেরকে করতেই হবে, তাছাড়া তারা একটি ফরজ তরকের গুনাহ করবে। যদি কেউ বলেন যে সৎ কাজ থেকে বিরত না রাখলেও হয়, কেউ না বললেও হয়, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অসৎ কাজ দেখে, খারাপ কাজ দেখে, ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়, তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সে যেন তা প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি, তার যদি হাতের মাধ্যমে, তার যদি ক্ষমতার মাধ্যমে সেটাকে বন্ধ করার উপায় না থাকে, সে যেন মুখে কথা বলে। আপনি মুখে বলেন, আপনি হাত দিয়ে পারতেছেন না, আপনি মুখে বলেন যে এই কাজটা খারাপ কাজ। যদি আপনি মুখে বলারও আপনার সেই পজিশন না থাকে, আপনি বলতে পারতেছেন না, আপনার সমাজ আপনাকে বলার মতো দাম দেয় না, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনি অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করেন। কিন্তু এরপরের কথা আরও ভয়ঙ্কর, ওয়াযালিকা আদআফুল ঈমান। আপনি যে অন্তর দিয়ে ঘৃণা করতেছেন, মুখে বলতেছেন না, হাত দিয়ে বাধা দিতে পারতেছেন না, মুখে বলতে পারতেছেন না, অন্তর দিয়ে ঘৃণা করতেছেন, এটা আপনার সবচেয়ে দুর্বল ঈমানের লক্ষণ। অর্থাৎ আপনি যদি খারাপ কাজ না দেখে আপনার মনের মধ্যে এটা খারাপ কাজ এই ভাবটাও না আসে, আপনার মন না বলে যে এটা খারাপ কাজ, আপনি দেখতেছেন হারাম চলতেছে, একটা হারাম কাজ হচ্ছে, আপনার মন বলতেছে না যে এটা খারাপ কাজ, আপনার ঈমান কতটুকু আছে, আপনার ঈমানের শক্তি নিয়ে অবশ্যই চিন্তা করার বিষয়। আপনার ছেলে হাফ প্যান্ট পরে, প্রাপ্তবয়স্ক ছেলে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, আপনার মন বলতেছে না যে এটা খারাপ কাজ, করতেছে, করুক, সমস্যা। আপনার ঈমান নিয়ে সংশয় থেকে যায়। আপনার মেয়ে বেপর্দা চলে, প্রাপ্তবয়স্ক মেয়ে আপনার বেপর্দা চলে, আপনার মনে লাগতেছে না যে এটা খারাপ কাজ করতেছে সে, এটা অবশ্যই আপনার অত্র হাদিস অনুযায়ী আপনার অন্তর, আপনার ঈমানের শক্তি নিয়ে প্রশ্ন তোলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনার অন্তর দিয়ে আপনি ঘৃণা করবেন যদি মুখে বলতে না পারেন। আপনার ছেলে, আপনার মেয়ের প্রতি আপনি হাতও ব্যবহার করতে পারবেন না, মুখে বলতে পারবেন না, আপনার অন্তরও এটাতে সায় দিয়ে যাবে যে হ্যাঁ করতেছে, করুক। আপনার অন্তর, আপনার ঈমান নিয়ে যথেষ্ট সংশয়ের জায়গা আছে। এ ব্যাপারে আমাদের আরও সতর্ক থাকার বিষয় হচ্ছে, আমরা যাতে নির্দেশ দিচ্ছি যে সৎ কাজের প্রতি নির্দেশ দিচ্ছি, অসৎ কাজ থেকে নিষেধ করতেছি, আমরা সে বিষয়ে যেন আমলদার হই। অর্থাৎ সৎ কাজের নির্দেশ আমরা দিচ্ছি, ভালো কাজের নির্দেশ আমরা দিচ্ছি, সেটা যেন আমরা করি। অসৎ কাজ থেকে নিষেধ করতেছি, সেটা যেন আমাদের মধ্যে না থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে একদল লোক দেখলেন, তাদের আগুনের কেঁচি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে। এরা হচ্ছে আলেম সমাজ, ওই জ্ঞানী সমাজ, যাদের উপর ফরজে কেফায়া, যাদের উপর ফরজ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। কেন তাদের কাটা হচ্ছে? কারণ হিসেবে তারা বলতেছেন যে আমরা সৎ কাজের আদেশ দিতাম কিন্তু নিজেরা করতাম না, অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজেরা সেটা করতাম। মানে মানুষদেরকে সৎ কাজে আদেশ দিতাম কিন্তু আমরা করতাম না, আবার অসৎ কাজ থেকে মানা করতাম, আমরা নিজেরাই সেই অসৎ কাজটা করতাম। অর্থাৎ আমাদেরকে নিষেধ করার পাশাপাশি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের পাশাপাশি
আমাদেরকে নিজেদেরকেও আমলের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।